হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরাও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি ব্লগের নেক্সট পার্ট নিয়ে। তো আমরা শিকারা রাইডিং করে ডাল লেক থেকে বেরিয়ে যাই 11:30-12টা নাগাদ। তো এবারে আমাদের নেক্সট লোকেশন ছিল মুঘল গার্ডেন আর শালিমার বাগ। তো এই দুটো গার্ডেনেই এত সুন্দর সুন্দর সব গোলাপ ফুলের কালেকশান ছিল, আর আমার কিন্তু বরাবরই গোলাপ ফুল খুবই ভালো লাগে, তাই আমার তো একদম পুরো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আচ্ছা, তোমরা মহব্বতী মুভিটা কে কে দেখেছো? আশা করি এই মুভিটা কিন্তু আমরা সকলেই দেখেছি। আর এই মুভিটায় যে পাতাটা খুবই ফেমাস হয়েছিল, তো সেই পাতারই কিন্তু এটা গাছ, মানে কাশ্মীরে এই গাছটা কিন্তু পুরো একদম মানে যত্রতত্রই দেখতে পাওয়া যায়। কাশ্মীরের চিনার গাছ, খুবই একটা ফেমাস গাছ, আর পাতাটাও খুবই সুন্দর, সত্যিই খুবই সুন্দর। তো আমাদের শালিমার গার্ডেন আর মুঘল গার্ডেন দুটোই কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেল। বেশ ভালোই লাগলো, সবাই মিলে কিন্তু এই কটা দিন বেশ হই হই করেই কাটালাম। তো এবারে কাশ্মীরকে বিদায় জানিয়ে কিন্তু আস্তে ধীরে ঘরে ফেরার পালা। আমরা এই 2-2:30 নাগাদই কিন্তু কাশ্মীর থেকে বেরিয়ে পড়লাম। আর ফেরার টাইমে যে বানিহালে পাঞ্জাবি ধাবাটার থেকে আগের বারও খেয়েছিলাম যাওয়ার সময়, তো সেই ধাবাটা থেকেই কিন্তু আমরা লাঞ্চটাও সেরে নিলাম। তো এখন বানিহাল থেকে আমাদের যেতে হতো জম্মুতে পৌঁছতে কিন্তু আমাদের ওই রাত প্রায় 8:30-9টা মতন বেজে গিয়েছিল। তো জম্মুতে স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু এক রাত স্টে করতেই হতো। কাল বিকেল নাগাদ কিন্তু ছিল আমাদের ট্রেন। তো জম্মুতে এসে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা প্রত্যেকেই টায়ার্ড ছিলাম, তাই যত তাড়াতাড়ি পারা যায় ডিনারটা সেরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে, যেহেতু আমাদের হাতে কিছুটা সময় ছিল, কারণ আমাদের ট্রেন তো বিকাল নাগাদ ছিল, তো চলে গিয়েছিলাম জম্মুর মার্কেটে আবার কিছু শপিং করতে। আমরা এখন যে হোটেলটায় আছি সেই হোটেলটা থেকে জম্মু মার্কেটটা কিন্তু একদমই সামনেই ছিল, মানে ওই হাঁটা পথে ধরো 10 থেকে 15 মিনিট। তো জম্মুর এই দোকানগুলোতে সে প্রথমেই আমি মাতা বৈষ্ণোদেবীর কিন্তু ছোট প্রচুর শোপিস টাইপের পাওয়া যায়, সেগুলো কিনে নিয়েছিলাম। এরপরে নিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস, আর এই যে প্রচুর চুড়ির কালেকশান এখানে দেখতেই পাচ্ছ। তো তার মধ্যেই পছন্দ করে কিন্তু কয়েকটা চুড়ি নিয়েছিলাম। এরপরে হোটেলে কিছুক্ষণ বাদে ফিরে গিয়ে আরও কিছুক্ষণ সবাই মিলে রেস্ট নিই। এরপরে বিকাল নাগাদ কিন্তু আমরা হোটেল ছেড়ে দিই আর চলে আসি স্টেশনে। এই 8টা-8:30 নাগাদ কিন্তু আমাদের রাতে ট্রেন ছিল। এদিকে ফেরার টাইমে কিন্তু আমাদের ব্রেক জার্নি করতে হয়েছিল। জম্মু তাওয়াই থেকে কিন্তু আমাদের যে ট্রেনটা ছিল সেটা ছিল উত্তর এস ক্রান্তি এক্সপ্রেস। আর এরপরে আমরা সেখানে দিল্লিতে নেমে যাই সকাল। আবার পরের দিন সকালে এই 11:30-12টা নাগাদ কিন্তু ছিল রাজধানী এক্সপ্রেস, যেটা কিনা নিউ দিল্লি থেকে সোজা নিউ আলিপুরদুয়ারে আসবে। তো অবশেষে 2 দিন ট্রেনে জার্নি করার পর আর ওই প্রায় 10 থেকে 12 দিন একটা বাইরের দেশে কাটিয়ে আসার পর কিন্তু সবশেষে ফিরে এলাম নিজের শহরে। এদিকে বাবাও কিন্তু আমাদের কিনতে স্টেশনে একদম টাইম মতো চলে আসে। তো আমাদের নিউ আলিপুর পৌঁছতে ওই দুপুর 2:30 মতো কিন্তু বেজে গিয়েছিল। আর এবারে একটা টোটো ঠিক করে নিলাম, এবারে যাচ্ছি বাড়ির পথে। আর ফেরার পথে কিন্তু আমি জম্মু থেকে অনেক আপেলও কিনে নিয়েছিলাম, কারণ ওখানে আপেল যা সস্তা, আর তো হয়তো কোনো দিন যাওয়া হবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটায় কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকের মতো টাটা।